ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করব কিভাবে? আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক, অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব তাহলে কি তাই হবে? ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য কি আমল করতে পারি? স্ত্রী কাছে গেলে স্বামী বিরক্ত হয়। তবুও কি স্ত্রী স্বামীর কাছে যাওয়া উচিত? আ মানুষ তার মৃত্যুর ৪০ দিন আগে থেকে বুঝতে পারে। এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? আমি মনে করি বিয়ে করা আমার জন্য জরুরি। সামর্থ্যের ব্যবস্থা করতে পারব কিন্তু মা-বাবা রাজি হবে না। চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ডক্টরস আ ইসহাক এআরই থেকে আপনি লিখেছেন, আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক, অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব তাহলে কি তাই হবে? জি ভাই, অবশ্যই। আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, মনে রাখবে তোমার জন্য আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না। সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তাআলা তোমার তাকদীরে না লিখে থাকেন তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে কোনো লেখা থাকে ক্ষতি তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না। বিধায় তাকদীরের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার যে হবে সেটাই যেটি আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন। কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে, সেটি নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন, আপনার কোনো কাজ আছে, সেই কাজটি আদৌ হবে কিনা এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল, আপনি জানেন। তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্যের যতটুকু আছে আমি চেষ্টা তো করি। আ মানুষ তার মৃত্যুর ৪০ দিন আগে থেকে বুঝতে পারে। এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? না। এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর ৪০ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে। এরকম কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তার বিভিন্ন হাদিস থেকে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালামে আ বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে। বিধায় ৪০ দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা। কারণ হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি মনে করি বিয়ে করা আমার জন্য জরুরি। সামর্থ্যের ব্যবস্থা করতে পারবো কিন্তু মা-বাবা রাজি হবে না। এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথমত জেনার যে আপনার পরিবেশ আছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। সেখান থেকে বাঁচিয়ে এনে নিজেকে সরিয়ে এনে চোখকে নিয়ন্ত্রণ করে আপনি যখন ভিন্ন পরিবেশে আসবেন, ঈমান আমলের পরিবেশে আসবেন সেই সাথে সিয়াম ইত্যাদি পালন করবেন, এদিক উপার্জনের চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য বাঁচা কিছুটা হলেও সহজ হবে। গুনাহের যে উপায় এবং পথ আছে, যে মাধ্যমগুলো আছে সেগুলো থেকে আপনি সম্পর্ক ছিন্ন করা ছাড়া নিজে এই গুনাহ থেকে বাঁচতে পারবেন না। তবে এটি হলো আপনার প্রধান কাজ। এর পাশাপাশি আপনি বিয়ের চেষ্টা করবেন। যদি এমন হয় যে না বিয়ে না করলে আপনি কোনোভাবেই গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে বাবা-মা রাজি না হলেও আপনি বিয়ের উদ্যোগ নিয়ে বিয়ে করতে পারেন। শরীয়ত আপনাকে সে অনুমোদন দিয়েছে। তবে বাবা-মাকে যথাসম্ভব রাজি করিয়ে এবং তাদেরকে জানানো যে আমি তোমাদের রাজি করানো যদি অসম্ভব হয় তারপর আমাকে বিয়ে করতে হবে, যেহেতু গুনাহ থেকে বাঁচতে হবে আমাকে। অতএব আহ তোমরা রাজি হয়ে যাও। তাদেরকে যেকোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবেন, সেটি অবশ্যই প্রশংসনীয় হবে। কারণ বিয়ে অভিভাবকদের মাধ্যমে শরীয়ত সেটিই চায়। স্ত্রী কাছে গেলে স্বামী বিরক্ত হয়। তবুও কি স্ত্রী স্বামীর কাছে যাওয়া উচিত? নাকি নিজেকে গুটিয়ে নিয়ে দূরত্ব রেখে স্বামীর আ মন রাখা উচিত? এমত অবস্থায় সম্পর্ক মধুর রাখতে স্ত্রীর করণীয় কি? দেখুন, এটি তো আসলে স্বামী-স্ত্রী নিজেদেরকে ডিসিশন নিতে হবে যে কিভাবে একে অন্যকে তারা ম্যানেজ করবেন। আ যদি এমন হয় যে কাছে গেলে বিরক্তি আরো বাড়ে, সম্পর্ক আরো নষ্ট হয়, তো অবশ্যই কাছে যাবেন না তিনি। বরং আ নিরাপদ দূরত্ব বজায় রেখে বা যতটুকু দূরত্বে গিয়ে সম্ভব তাকে ম্যানেজ করার সে চেষ্টা তিনি করবেন। এটি স্বামী-স্ত্রী উভয়ের জন্যই প্রযোজ্য। দাম্পত্য জীবনে যে যত বেশি সুখী হন, তার সঙ্গীর সাথে যত বেশি আন্তরিক থাকতে পারেন, সম্পর্ক যদি ভালো করতে পারেন, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আ এটা তার জন্য তত কল্যাণের, তত বেশি সওয়াবের ইনশাআল্লাহ তাআলা। যদিও কখনো, কখনো এমন হতে পারে যে বিপরীত এন্ডে যিনি আছেন সঙ্গী, তিনি হয়তো খুব বেশি অসহযোগিতা করছেন বা তার ত্রুটি অনেক বেশি। সেক্ষেত্রে আপনার এটার কারণে কোনো গুনাহ হবে না। যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন। তারপরেও আপনার তার যতটুকু কাছে থেকে তাকে আপন করা যায়, তাকে তার মন রক্ষা করা যায়, সেই চেষ্টা তো আপনি অবশ্যই করবেন। তবে হ্যাঁ, ওই যে কাছে ঘেঁষলেই যে সওয়াব হবে এমন নয়। তিনি যদি বিরক্তির কারণ হয় তাহলে সেক্ষেত্রে না ঘেঁষাটাই অবশ্যই উত্তম হবে। তবে সম্পর্কটা শীতল করার চেষ্টা তো অবশ্যই করতে হবে। সম্পর্কটা উষ্ণ করার চেষ্টা তো অবশ্যই করতে হবে যাতে একটু ভালোর দিকে যায় এবং আ দূরত্বটা দূর হয়। সে যেভাবে সম্ভব সেইভাবেই চেষ্টা করতে হবে। স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরিয়ে নিতে পারে? হ্যাঁ, বোন তিতলি, এটি করতে পারে। একজন স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন।
আবার সেই পাওয়ারটা রহিতও করতে পারেন, যে আমি অর্পিত তালাকের পাওয়ার যেটি দিয়েছিলাম ওটা আমি ফিরিয়ে আনলাম, এটি করতে পারেন। এমনি বিপ্লব হাসান আপনি লিখেছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করব কিভাবে? ভবিষ্যৎ এটি আল্লাহ তালার হাতে, অতএব পরিপূর্ণ আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করতে হবে। ইমানের দুর্বলতার কারণে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ তালা সবকিছু দেখভাল করেনওয়ালা, অতএব আমি ভবিষ্যৎটাকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপরে ছেড়ে দিব, এটি হলো আমার ইমানের দাবি। অতএব এক্ষেত্রে আমরা যদি কোনো প্রকার দুর্বলতা আমাদের মধ্যে আছে সেটি দেখাই, বা কোনো দুর্বলতা থাকেও সত্যি, তাহলে সেক্ষেত্রে এটি আমার ইমানের দুর্বলতার একেবারে প্রকৃষ্ট প্রমাণ, এছাড়া আর কিছুই না। বিধায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা একেবারেই করা যাবে না। তাছাড়া তাওয়াক্কুল নিয়ে পড়াশোনা করতে হবে, যে তাওয়াক্কুল জিনিসটাকে শরীয়তে বা কোরআন হাদিসে তাওয়াক্কুল বলতে কি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব ভবিষ্যৎটাকে আল্লাহর উপর ন্যস্ত করে দিলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা করে ভবিষ্যতের জন্য কিছুই করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে নিজে নিজে দুশ্চিন্তা করার কারণে বরং আপনার পথটা আরো কণ্টকাকীর্ণ হয়ে যেতে পারে। ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য কি আমল করতে পারি? সূরা ফুরকানের 54 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন জীবনসঙ্গিনী এবং সন্তান-সন্ততি দান করবেন যারা আমার চোখ শীতল করবে, এবং আমাদের উভয়কে, আমাদের সকলকে, পরিবারের সকলকে আপনি মুত্তাকিদের ইমাম বানাবেন। এই দোয়া বিশেষ করে পড়বেন। সেই সাথে আপনি অবশ্যই নিজে সৎ এবং নেককার হওয়ার চেষ্টা করবেন, দান সাদকা ইত্যাদি করবেন, এবং ভালো দিনদার জীবনসঙ্গিনী খোঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন।